তো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স অ্যাকচুয়ালি আবার ভিউয়ার্স, ঠিক আছে, তো অনেকটাই কিন্তু বিশ্বাস আমার প্রতি আশা করি সবারই। তো তার জন্য কিন্তু আমার ভিডিও প্রায় প্রতিনিয়ত দেখেন আপনারা। তো কেএমসি মজদুর, তো কেএমসি মজদুরে কিন্তু ভিউয়ার্স প্রচুর রয়েছেন আশা করি জানি। তো কেএমসি মজদুর পোস্টে গুরুত্বপূর্ণ আপডেট, মজদুর ফিল্ড টেস্ট এবং রিডেন্ডাইটেবিলিটি যেটা টেস্ট নেওয়া হয়, তো নোটিশ কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো এবার কি নতুন কিছু হবে, এবার কি প্যারাগ্রাফ বা আদার্স কোনো কমিশনের তরফ থেকে একটা নতুন ফর্ম কি হতে পারে আলোচনা করা হবে। ফিল্ড টেস্ট কেমন হয়, যদিও এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে ফিল্ড টেস্ট কেমন হয়, তো সংক্ষেপে আলোচনা করা হবে। মজদুর পরীক্ষা কি 2 দিনে হবে নাকি 1 দিনে হবে, সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। এর একটা নোটিশ ছিল, তো নোটিশটা নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু কেএমসি মজদুর সহ অন্যান্য বিভিন্ন পোস্টে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং আপডেট সম্পূর্ণ জব নিয়ে, বেঙ্গলের জব, সেন্ট্রালের জব, তো সব বিষয়ে কিন্তু আলোচনা করা হয় চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই যে আপনারা অংশ দেখতে পাচ্ছেন 11 অফ 2020, আপনারা অংশ দেখতে পাচ্ছেন 858 শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2020 কিন্তু এডিবিটি, ঠিক আছে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যেটা আপনাদের মেথড অফ রিক্রুটমেন্ট প্রসেস ছিল, তো এটা দুটো স্টেপেই ছিল কিন্তু, রিডেন্ডাইটেবিলিটি এবং তারপর ছিল আপনাদের ফিল্ড টেস্ট, দুটো স্টেপেই ছিল। তো এর আগে যেটা নিয়ম ছিল, তো রিডেন্ডাইটেবিলিটি টেস্ট এবং ফিল্ড টেস্ট, ঠিক আছে, তো একদিনে কিন্তু নেওয়া হতো। কিন্তু তারপর থেকে প্রসেস কিন্তু আলাদা করে নতুন করে যে, তো প্রথমত রিডেন্ডাইটেবিলিটি টেস্ট একদিন নেওয়া হয়। তো তারপর এপিআর হওয়ার পর তারপরে কিন্তু সেকেন্ড স্টেপ রয়েছে আপনাদের ফিল্ড টেস্ট, ঠিক আছে। তো দুটো স্টেপ কিন্তু হচ্ছে, তো অবশ্যই কিন্তু করা হবে। ফিউচারে আরও নতুন স্টেপ হয়তো আরও নিতে পারে কমিশন, কারণ এখন বর্তমানে যে বেকার সংখ্যা প্রচুর, আশা করি আপনারা জানেন, এবং কম্পিটিশনও কিন্তু প্রচুর, সব জায়গায় কম্পিটিশন, ঠিক আছে। আপনারা ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, অ্যাকচুয়ালি সোশ্যাল সাইটেও কিন্তু প্রচুর কম্পিটিশন বর্তমানে, এবং চাকরি জগতেও কিন্তু প্রচুর কিন্তু কম্পিটিশন, ঠিক আছে। তো সব জায়গায় কিন্তু বর্তমানে কম্পিটিশন। তো নতুন নতুন প্রসেস, নতুন নতুন রুলস আনতে চলেছে, আশা করি আপনারা জানেন। বেঙ্গল পুলিশে এর আগে একটা পরীক্ষা ছিল, তারপর আবার দুটো পরীক্ষা করলো, আবার কিন্তু এইবার একটাই পরীক্ষা করেছে, ঠিক আছে, বেঙ্গল পুলিশে। তো ইউটিউবে যেমন আমরা ভিডিও করি, ইউটিউবে আমরা যে রোজ ভিডিও করি, তো কিছু রেভিনিউ অ্যাড হয়, তো সেখান থেকেও কিন্তু প্রচুর কম্পিটিশন, আশা করি আপনারা জানেন। এর আগে আলাদা রুলস ছিল, এবার কিন্তু আলাদা রুলস করা হয়েছে। অনেক রকম রুলস থাকেই, কারণ কম্পিটিশন কিন্তু প্রচুর বেড়ে গেছে সব জায়গায়, ঠিক আছে। তো সেই মতো বন্ধুরা, কেএমসি মজদুর পোস্টে কিন্তু প্রচুর কম্পিটিশন, এবার কিন্তু ভালো পরিমাণে কিন্তু আবেদন করেছেন মজদুর পোস্টে। আসলে কিন্তু চাকরির অবস্থা রাজ্যে খুব খারাপ বর্তমানে, ঠিক আছে। তো মজদুর পোস্টের আপনারা তো জব ডেসক্রিপশন আশা করি আপনারা জানেন, আপনাদের কাজ করতে হবে, আশা করি আপনারা জানেন। সম্পূর্ণ তথ্য এর আগে ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে, চ্যানেলে আমার ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন কী কাজ। তো কাজ কিন্তু খুবই খারাপ, আশা করি আপনারা জানেন। তো যদিও কোনো কাজই খারাপ নয়, মন থেকে যদি করা যায় সব কাজই কিন্তু সুন্দর মনে হবে। তবে যাই হোক, কাজের ব্যাপারও আশা করি আপনারা জানেন, বলতে হবে না আপনাদের। তবে এই পোস্টে এই নোটিফিকেশনে একদিনে কিন্তু রিডেন্ডাইটেবিলিটি টেস্ট এবং ফিল্ড টেস্ট কিন্তু নেওয়া হয়েছিল। তো বর্তমানে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা শিখতে পাচ্ছেন এটা 2023, ঠিক আছে। তো এখানে 2022-23 নোটিফিকেশন। তো কনজারভেশন মজদুর এবং পরিবেশ বন্ধু, তো 4/22/5/22 এডিবি নাম্বার। তো ডেট অফ রিডেন্ডাইটেবিলিটি টেস্ট একই দিনে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল 24/9/23। অনলাইন এডমিট কার্ড 23 থেকে কিন্তু আপনারা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এটা কিন্তু 2023 সালের। আপনারা বুঝতে পারছেন দুটো দিন কিন্তু রাখা হচ্ছে এখন, ফিল্ড টেস্ট একদিন, রিডেন্ডাইটেবিলিটি টেস্ট কিন্তু একদিন, ঠিক আছে। তো কিছু কিন্তু রিডেন্ডাইটেবিলিটি টেস্টে হয় না, আশা করি আপনারা জানেন, যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছেন আশা করি আপনারা জানেন। তো এই যে কিছু সংখ্যক প্রার্থী আবেদন করেছেন, এখানে এক্সামিনেশন কিন্তু প্রচুর রয়েছেন, আশা করি আপনারা জানেন। তো অনেক ফ্রেশার কিন্তু এই চাকরি কিন্তু পান না, আশা করি এটাও আপনারা জানেন। তো ফ্রেশার চাকরি অনেকে পান না, এটাও না যে কিছু সংখ্যক অবশ্যই পায়, কিন্তু এক্স সার্ভিসম্যানের সংখ্যা কিন্তু বেশি থাকে। এবং যারা অলরেডি চাকরি করছেন কন্ট্রাকচুয়াল হিসেবে কিন্তু অনেক রয়েছেন, কিন্তু জীবে কিন্তু কন্ট্রাকচুয়ালে রয়েছেন, চাকরি করছেন, কিন্তু তো অবশ্যই কিন্তু তারা কিন্তু এই পোস্টেই কিন্তু পার্মানেন্ট হিসেবে থাকবেন। তো এইভাবে কিন্তু হয়তো শূন্যপদ পূরণ হয়ে যায়, ফ্রেশাররা চান্স পায় না, আশা করা যায়। তবে অনেক কিছু কারণ রয়েছে, যদিও আমি কোনো রকম ভিডিওতে কাউকে দোষারোপ করছি না। তবে ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে, ভ্যাকেন্সি কিন্তু অনেক থাকে। তো কীভাবে পূরণ হয় সেটা কমিশনের ব্যাপার। এবং যদিও রিডেন্ডাইটেবিলিটি টেস্ট, তো কী হয় রিডেন্ডাইটেবিলিটি টেস্টে, আশা করি অনেকেই জানেন। রিডেন্ডাইটেবিলিটি টেস্টে কোনো কিছুই হয় না, একটা কমিশনের তরফ থেকে ফরম্যাট দেওয়া হয়, সেই ফরম্যাটটি ফিল আপ করতে হয়। তো সেই ফরম্যাটও আশা করি আপনারা জানেন,
সেই ফরম্যাটে বেশি কিছু থাকে না, একটা বায়োডাটার মতো থাকে, পার্সোনাল বায়োডাটা। তো বায়োডাটা তারপর থাকে একটা ডিক্লারেশন থাকে, ঠিক আছে। তো ডিক্লারেশনে আপনাদের ভর্তি হয় এবং বায়োডাটা সম্পূর্ণ ভর্তি হয়। তো তারপর কমিশন ইচ্ছা করে তো হয়তো এইবার একটা নতুন করে একটা প্যারাগ্রাফ বা আদার্স কোনো রকম একটা রচনা যে কোনো একটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো কমিশন যদি ইচ্ছা করে, তবে এখানে কিন্তু বাছাই হবে কিছুটা, এখানে কিন্তু অনেকজন বাদ যেতে পারে। তো কেন বাদ যাবে, অবশ্যই কিন্তু বাদ যাওয়ার কথা, অনেকে হয়তো ঠিকমতো নামই লিখতে পারছে না, ঠিক আছে। যেহেতু এখানে অষ্টম শ্রেণীর পাশের কথাও কিন্তু উল্লেখ করেনি, ন্যূনতম যেটা যোগ্যতা। তো এখানে কিন্তু অনেকেই আবেদন করবেন, ঠিক আছে। আর কাজের সম্বন্ধে তো আশা করি আপনারা জানেন মজদুর পোস্টের কী কাজ। তো সেই হিসাবে কিন্তু আপনাদের রিটেন রাইট এবিলিটি টেস্টে কোনো কিছু কিন্তু দেখা হয় না বেশি কিছু, তবে হাতের লেখা যেহেতু এখানে বলা হয়েছে যে হিজ হার, যেটা আপনাদের ওন হ্যান্ড রাইটিং, নিজের হ্যান্ড রাইটিং আপনারা লিখতে হবে। এখানে অনেক কিছু ডিপেন্ড করে, নিজের হাতের লেখা, নিজের যে আপনারা লিখবেন, হয়তো নিজের সম্বন্ধে লিখতে বলা হবে। তো এর আগেও কিন্তু বলা হয়েছিল, এর আগে যে নোটিফিকেশন ছিল, ঠিক আছে। তো নিজের সম্বন্ধে কিন্তু লিখতে বলা হবে, তো নিজের সম্বন্ধে আপনাদের লিখতে হবে, সম্পূর্ণ তথ্য আপনারা লিখবেন। তো সেখানেও কিন্তু অনেক বাছাই হবে, ঠিক আছে। তো অনেক ব্যাপার রয়েছে, তো যোগ্যতার ব্যাপার রয়েছে, যে কোনো একটা চাকরি পাওয়ার একটা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতাটা কিন্তু অনেকটাই দেখবে কমিশন, এটাই হচ্ছে ব্যাপার। তো অনেক ব্যাপার রয়েছে, অনেক কিছু ডিপেন্ড করছে রিটেন রাইট এবিলিটি টেস্টে। তো এখানে এপিআর হওয়ার পরেই কিন্তু ফিল্ড টেস্টে ডাকা হবে, এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে, ঠিক আছে। এপিআর হওয়ার পরে কিন্তু ফিল্ড টেস্টে ডাকা হবে। তো ফিল্ড টেস্টে কি থাকে আশা করি আপনারা জানেন। তো যদিও একটু অ্যাড করে দিব ভিডিওর শেষে, তবে এর আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এবার চলে আসছি রিটেন রাইট এবিলিটি টেস্ট নোটিশ কবে নাগাদ প্রকাশিত করতে পারে কমিশন। তো এটা হচ্ছে একটা মেন পয়েন্ট, ঠিক আছে, মেন প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে রিটেন রাইট এবিলিটি টেস্ট যেহেতু প্রথমে নেওয়া হবে, তারপর ফিল্ড টেস্ট নেওয়া হবে। তো দুটো পরীক্ষা কিন্তু দুটো দিন, ঠিক আছে। তো রিটেন রাইট এবিলিটি টেস্ট কিন্তু কোনো রকম পরীক্ষা বলা হচ্ছে না এখানে, তবুও কিন্তু বর্তমানে পরীক্ষার হিসাবেই দেখতে হবে, পরীক্ষার মতনই দেখতে হবে, কারণ কম্পিটিশন, ঠিক আছে। এখানে কিন্তু অনেকজন ছাঁটাই হবে, একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, রিটেন রাইট এবিলিটি টেস্টেও কিন্তু অনেকজন ছাঁটাই হবে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এখানে অনেক ব্যাপার রয়েছে। তারপর রিটেন রাইট এবিলিটি টেস্ট ক্লিয়ার হওয়ার পর তারপরে কিন্তু ফিল্ড টেস্টে ডাকা হবে, ঠিক আছে। তো ফিল্ড টেস্টে কেমন হবে, যদিও অনেকে বলছেন সবারই ভালোই হয়, তবুও নাকি চাকরি হয় না। তো আসলে কি হয় সেটা আমিও জানি, কারণ ব্যাপারটা হচ্ছে আমার ফ্রেন্ডস অনেকগুলো রয়েছে, এবং এর আগের বার 2020, তারপর এখানে আপনাদের 21-22 রয়েছে। তো নোটিফিকেশনে কিন্তু অনেকবার ফিল্ড টেস্ট ক্লিয়ার করেছে, ভালোই ফিল্ড টেস্ট দেয়, কিন্তু তবুও চাকরি হয় না, এই হচ্ছে ব্যাপার। তো কেন চাকরি নয় সেটা ভগবান জানে। তো যাই হোক, এখানে আপনাদের কেএমসি পরীক্ষায় কি খুব কঠিন নয়? কঠিন কিন্তু কোনো রকম না বন্ধুরা, কোনো কিছুই কঠিন নয়। যারা ভালো চাকরি প্রার্থী, তো অবশ্যই কিন্তু তাদের কাছে কোনো রকম কঠিন বলে আমার মনে হয় না, ঠিক আছে। তো একই দিনে কিন্তু হবে, মজদুর পরীক্ষা কিন্তু একই দিনে হয়, ঠিক আছে। এর আগে কিন্তু একই দিনে হয়েছিল, হয়তো এবার একই দিনে হতে পারে। তাড়াতাড়ি বন্ধুরা রিটেন রাইট এবিলিটি টেস্টে কিন্তু নোটিশ প্রকাশিত করা হবে অফিসিয়ালের, আর কিন্তু বেশি দিন সময় নেই, ঠিক আছে। হয়তো এই বছরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, অবশ্যই আপনারা ভরসা রাখুন। তবে এই চ্যানেলের প্রতি অবশ্যই আপনারা ভরসা রাখবেন বন্ধুরা, সবসময় কিন্তু চ্যানেলে কেএমসি মজদুর এবং আদার্স পোস্টে কিন্তু আপডেট দেওয়া হয়, ফুড এসআই রয়েছে, আদার্স যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবর আপডেট অবশ্যই কিন্তু দেওয়া হয়ে থাকে প্রায় প্রতিনিয়ত। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখন শেষ করে রাখুন। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে, কোনো রকম সমস্যা হবে না আশা করা যায়। চ্যানেলের প্রতি আপনারা অবশ্যই বিশ্বাস রাখুন, আশা করা যায় বিশ্বাস আপনাদের ভাঙবো না। তো অবশ্যই পাশে থাকুন।